নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইটি রেডিও কমিউনিটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জলসা ঘর অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি আছি রিনা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় জন্ম 1931 সালে 4 অক্টোবর দক্ষিণ কলকাতার ঠাকুরিয়াতে। কখনো তিনি দিদির মতো যত্নশীল, আবার মায়ের মতো। নতুন শিল্পীদের কাছে তিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ। তিনি নিজে থেকে নতুন শিল্পীদের কেউ পুরস্কার পেলে তাদেরকে অভিনন্দন জানাতেন। এত বড় মাপের শিল্পী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন একজন নিরঅহংকারী। ওনার সৌজন্যতা ও আন্তরিকতা ছিল বিশাল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু শ্রেষ্ঠ বাংলা গান, তিনি যেমন মিষ্টি স্বভাবের ছিলেন, তার সেই মিষ্টি একটি গান ছায়াছবি সূর্যমুখী, কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কথা প্রণব রায়, সুর রবীন চট্টোপাধ্যায়। শুনুন গানটি মধুমালতী ডাকে আয়। আপনারা এখন দেখছেন জলসা ঘরে অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি রয়েছি রিনা। অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে FM-এ ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজ, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ, ক্যালকাটা রেডিও
ও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। সূর্যমুখী ছায়াছবির কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কথা গৌরীপ্রসূন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের, গান আকাশের অস্তরাগে। 50 বছরেরও বেশি সময় ধরে নানান ভাষার ছবিতে প্লেব্যাক ছাড়াও বাংলা আধুনিক গান ও ধ্রুপদ সঙ্গীতের জগতে সমান পারদর্শিতায় রাজত্ব করে গেছেন তিনি। সালে তিনি জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করেন। 2022 সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে পদ্মশ্রী পুরস্কার পুরস্কৃত করা হবে বলে তার নাম ঘোষণা করা হয়, কিন্তু তিনি তা পদত্যাগ করেছেন। আরও একটি আধুনিক গান তোমায় আজ ভোলাবো, কণ্ঠে গীতশ্রী মুখোপাধ্যায়, কথা গৌরীপ্রসূন মজুমদার, সুর অনুপম ঘটক।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে গীতিকার শ্যামল গুপ্তের বিয়ে হয় 1966 সালে 10ই মার্চ। অবশ্য তার আগে চলেছে দীর্ঘ প্রেম পর্ব। নিজের প্রেমিকার জন্য তার প্রিয় বন্ধু মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে দিয়ে গাইয়েছিলেন একটি গান। 1957 সালে 30শে জুলাই আকাশবাণীতে রাত 9টা নাগাদ রাগপ্রধান লাইভ অনুষ্ঠান শেষ করে ছাদে হাওয়া খেতে যান। সেই সময় শ্যামলবাবু লিখে ফেললেন অসামান্য পথ্য, আর সেখানে সুর বসিয়ে ফেললেন মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। গানটি শিল্পীর কণ্ঠে শুনুন, আমি যে তোমায় ভালোবেসেছি। সূর্য আলো দাও, আলো দাও বাংলা অভিনয় জগৎ যেমন সাবলীল হয়েছিল উত্তম সুচিত্রার হাত ধরে, তেমনি বাংলা গান বিশেষ করে ফিল্মে ও আধুনিক গানে সাবলক্ষত্ব হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাত ধরে। পুরুষ কণ্ঠে সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে, আর মহিলা কণ্ঠে সুর দিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। একথা বলা অত্যুক্তি হবে না যে বাংলা আধুনিক কণ্ঠের মূর্ত প্রতীক সন্ধ্যা মুখোপাধ্যায়। আরও একটি বাংলা আধুনিক গান, কথা ও সুর সলিল চৌধুরীর, কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সজনী গো সজনী। সজনী গো সজনী দিন রজনী কাটে না, যা সখী বল তার সে ঘাটে যেন আসে না। সজনী গো সজনী দিন রজনী কাটে না, যা সখী বল তার সে ঘাটে যেন আসে না। নিশিদিন ঝন 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 বুকের বেদন, সহে না সহে না বাঁশির কাঁদন। নিশিদিন ঝন 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 বুকের বেদন, সহে না সহে না বাঁশির কাঁদন। নিশিতে ঘুম কেড়ে নেয়, দিবসে কেবল কাঁদায়। না 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 আর যেন সে মন তরিতে ভাসে না, যা সখী বল তার সে ঘাটে যেন আসে না। সজনী গো সজনী দিন রজনী কাটে না, যা সখী বল তার সে ঘাটে যেন আসে না। জানি সে এমন সমন, একদিন না হেরিলে পোড়া মন করে কেমন। জানি সে এমন সমন, একদিন না হেরিলে পোড়া মন করে কেমন।
প্রকৃত অর্থে তিনি গীতশ্রী 12 বছর বয়সে কলকাতা আকাশবাণী গল্প দাদুর আসরে প্রথম গেয়েছিলেন গীতিকার অজয় ভট্টাচার্যের লেখা একটি গান। রেডিওয়ে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র 5 টাকা। 13 বছর 10 মাস বয়সে প্রথম বেসিক রেকর্ড HMV থেকে প্রকাশিত হয় তার গান। সারা জীবনে পৃথিবীর নানা প্রান্তে প্রোগ্রাম করেছেন তিনি। তারই মধ্যে উজ্জ্বল হয়ে থাকবে 1971 সালে ঢাকার পল্টন ময়দানে খোলা আকাশের নিচে তার গাওয়া একটি গান। কণ্ঠ এবং সুর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের, কথা শ্যামল গুপ্তের। গানটি শুনুন বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, খোলা আকাশের নিচে। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটুও ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আর আমার দাম নেই। যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আর আমার দাম নেই। যেন মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি এমন মনে রাখতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটুও ব্যথা নাই থাকতো। পাতা ঝরে যায় আবার রিক্ত শাখা সবুজের শোভা দিয়ে সাজাতে। সুর থেমে যায় আবার আঘাত হেনে সেতারের তারগুলো বাজাতে। সাদা কাগজের মূল্যটা কত আর কালির আঁচড় না টানা হলে বুকে তার। সাদা কাগজের মূল্যটা কত আর কালির আঁচড় না টানা হলে বুকে তার। শুধু আলোটা কি কেউ ভালোবাসতো যদি ছায়া নাই আলপনায় আঁকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটুও ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। এখন দেখছেন জলসা ঘরের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আছি রিনা। এখন একযোগে প্রচারিত হচ্ছে FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্জ, বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্জ। ক্যালকাটা রেডিও ও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে রেডিও লাভস ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। তার সবচেয়ে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন তিনি। সুরেলা কণ্ঠে এক লহমায় ফিরে যেতেন সুরের ঐশ্বর্য সঙ্গে নিয়ে। কিংবদন্তি এই গায়িকা হাজার হাজার গানের ডালি রেখে গেছেন যুগ যুগ ধরে। অনেক প্রজন্ম
তার এই মধুমাখা গানের সুরের সাথী হয়ে বেঁচে থাকবেন। আমারও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা গৌরীপ্রসাদ মজুমদার, সুর অনুপম ঘটক। আপনারা শুনুন গানটি। গানে মোর কোন ইন্দ্রধনু, ছায়াছবি অগ্নি পরীক্ষা। শ্রোতা বন্ধুরা শুনুন আজকের এই জলসা ঘরে সেই কিংবদন্তি গান, গানে মোর কোন ইন্দ্রধনু। কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় বরাবরই সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত। সঙ্গীত শিল্পীর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল এই তকমাটি। তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনে অজস্র পুরস্কার পেয়েছেন সন্ধ্যা। কিন্তু কেন কেবল গীতশ্রী নামে ডাকা হতো তাকে? কেন সম্মান পাওয়ার পর ওই তকমাটি জুড়ে গিয়েছিল সন্ধ্যার নামের সঙ্গে? গীতশ্রী তকমার নেপথ্যে রয়েছে একটি কাহিনী। দিনটি ছিল 1946 সালের 6 এপ্রিল। সন্ধ্যা মুখোপাধ্যায় তখন 14.5 বছরের বালিকা। গীতশ্রী নামে একটি পরীক্ষা হয়েছিল বাংলায়।
সেটিতে অংশ নিয়েছিলেন ছোট্ট সন্ধ্যা। 40-এর দশকের মাঝামাঝি আয়োজিত এই সঙ্গীত পরীক্ষায় বিচারক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ মোহাম্মদ দাবির খাঁ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। সেই পরীক্ষায় কেবল সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন তা নয়, প্রথম স্থান অধিকার করেছিলেন। সন্ধ্যার গাওয়া গানে মুগ্ধ হয়েছিলেন বিচারকেরা। প্রথম স্থান অধিকার করায় তাকে গীতশ্রী তকমা দেওয়া হয়েছিল। এরপর থেকে সন্ধ্যা খেয়াল, ঠুংরি, ভজন, গজল, কীর্তন, ভাটিয়ালি, বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সহ একের পর এক আধুনিক গান গেয়েছেন। 1954 সালে অগ্নি পরীক্ষা ছবিতে তার গাওয়া গানে মোর কোন ইন্দ্রধনু গানটি অত্যন্ত জনপ্রিয় হয়। সেই থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় সকলের কাছে হয়ে গেলেন গীতশ্রী। আজকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে নায়িকা সংবাদ ছায়াছবির কথা মোহিনী চৌধুরী, সুর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনারা শুনুন একটি সুন্দর গান।
সালে কলম্বিয়া থেকে গিরিন চক্রবর্তীর কথায় ও সুরে রেকর্ড করেছিলেন প্রথম গান। তুমি ফিরাইয়ে দিয়েছ ও তোমার আকাশে ঝিলমিল করে। কিংবদন্তি শিল্পীর সঙ্গে সেই প্রথম পরিচয় বাংলা সঙ্গীত জগতে। রায়চাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় অঞ্জন গড় এবং রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় সমাপিকা ছবিতে। শুধু তাই নয়, ওই একই বছরে অর্থাৎ 1948-এ রেকর্ড করেন 3টি আধুনিক গান। বরে গুলাম আলী খাঁয়ের শিষ্যা বাংলা গানের সম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায় ও 17টি হিন্দি ছবিতে প্লেব্যাকও করেন তিনি। স্বয়ং লতা মঙ্গেশকরও তার সুরে মোহিত ছিলেন। গান গাইতে কলকাতায় এলে খবর নিতে ভুলতেন না সহকর্মীর। রায়চাঁদ বড়াল, শচীন দেব বর্মন, নচিকেতা ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী বাংলায় একের পর এক সঙ্গীত পরিচালকের সৃষ্টিকে অমর করেছে সুর সম্রাজ্ঞী জাদু কণ্ঠ। উল্লেখ্য, নিজের স্বামী কবি শ্যামল গুপ্তের লেখা গানেও গলা দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আরও একটি ছায়াছবি দেওয়া নেওয়া। কণ্ঠে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কথা গৌরী প্রসূন মজুমদার, সুর শ্যামল মিত্র। শ্রোতা বন্ধুরা, শুনুন এ গানে প্রজাপতি পাখায় পাখায়।